কোনো দুষ্টুমি করবে না বলে প্রতিশ্রুতি দেওয়ার পর নন্টে ও ফন্টেকে তাদের শিক্ষক ছেড়ে দেন। রাতুল ভুয়ো মামলার আসামি হওয়ায় ম্যাজিস্ট্রেট তাকে বেকসুর খালাস দেন। রক্ষীদের তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া উচিত হয়নি। রিমনের পরিবার তাদের কাজের মেয়েকে একটি ছুটিও উপভোগ করতে দেয় না। এই ধরনের সেন্টেন্সগুলি আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করে লেট ব্যবহৃত বিভিন্ন ফ্রেজাল ভার্ব ইউজ করে কত সহজে ইংলিশে ট্রান্সলেট করতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে প্রথমে কোন ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটি আমরা দেখিনি। আজকে প্রথমে যে ফ্রেজাল ভার্বটি রয়েছে সেটি হলো লেট ইন। let in means allow to enter বা admit, অর্থাৎ কাউকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, আপনি যদি এই টিকিটটি দেখান তবে তারা আপনাকে সঙ্গীত অনুষ্ঠান হলে ঢুকতে দেবে বা যেতে দেবে বা প্রবেশ করতে দেবে। তো সেন্টেন্সটিকে ইংলিশে কিভাবে বলবে, ইফ ইউ শো দিস টিকিট দে উইল লেট ইউ ইন দ্য কনসার্ট হল। তো দেখো, যদি আপনি এই টিকিটটি দেখান, ইফ ইউ শো দিস টিকিট কি করবে, দে উইল লেট ইউ ইন বা দে উইল অ্যালাউ ইউ টু এন্টার ইনটু দ্য হল, অর্থাৎ তোমাকে আপনাকে এই অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান হলে কিন্তু এই কনসার্ট হলে ঢুকতে অনুমতি দেবে। পরের সেন্টেন্সটি দেখো, তাদেরকে ভিতরে ঢুকতে দেবেন না, কাউকে নিষেধ করা হচ্ছে তাদেরকে ঢুকতে দেবেন না। তো সেন্টেন্সটি কিভাবে বলবে, ডোন্ট লেট দেম ইন, ডোন্ট লেট দেম ইন। তো দেখো এখানে কিন্তু লেটের যে ভি1 ফর্ম সেটি বসানো হয়েছে। লেটের ভি1 ফর্ম কিন্তু লেট লেট হয় এবং লেটের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কিন্তু লেট হয়। তো দেখো, ডোন্ট লেট দেম ইন, তাদেরকে ভিতরে ঢুকতে দেবেন না। পরের সেন্টেন্সটি দেখো, রক্ষীদের তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া উচিত হয়নি। তো সেন্টেন্সটি কিভাবে ইংলিশে বলবে, the guards should not have let them in, the guards should not have let them in। তো দেখো, গার্ডস হতে রক্ষীদের, তো রক্ষীদের কি উচিত হয়নি, তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া উচিত হয়নি। দেখো সেজন্য should not have let, তো লেটের যে থার্ড ফর্ম কিন্তু লেটই, তো should not have let them in। পরের ফ্রেজাল ভার্বটি কি রয়েছে, লেট অফ। লেট অফ মিন্স রিফ্রেন ফ্রম পানিশিং, অর্থাৎ শাস্তি থেকে মানে বেকুসুর খালাস দেওয়া বা রিফ্রেন ফ্রম পানিশিং বলতে শাস্তি থেকে বিরত থাকা, অর্থাৎ শাস্তি দেওয়া থেকে বিরত থাকা বা শাস্তি না দেওয়া। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে দেখো, রাতুল ভুয়ো মামলার আসামি হয় ম্যাজিস্ট্রেট তাকে বেকসুর খালাস দেন। তো কিভাবে বলবে, বিং অ্যাকিউজড অফ ফেক কেস রাতুল ওয়াজ লেট অফ বাই দ্য ম্যাজিস্ট্রেট। being accused of fake case, Ratul was let off by the magistrate। তো দেখো, যে ভুয়ো মামলার আসামি হওয়ার জন্য বিং অ্যাকিউজড অফ ফেক কেস, রাতুলকে কে ছেড়ে দিয়েছিলেন, রাতুল ওয়াজ লেট অফ, এখানে প্যাসিভ ভয়েস করা আছে কার দ্বারা, বাই দা ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের দ্বারা। কে ছেড়ে দিয়েছিলেন, ম্যাজিস্ট্রেট। পরের সেন্টেন্সটি দেখো, তারা কোনো দুষ্টুমি করবে না বলে প্রতিশ্রুতি দেওয়ার পরে নন্টে ও ফন্টেকে তাদের শিক্ষক ছেড়ে দেন। তো কিভাবে বলবে, আফটার মেকিং প্রমিস দ্যাট দে উড নট মেক এনি মিসচিফ, নন্টে এন্ড ফন্টে ওয়ার লেট অফ বাই দেয়ার টিচার। তো দেখো, আফটার মেকিং প্রমিস মানে প্রতিশ্রুতি করার পর বা প্রতিশ্রুতি বা আফটার গিভিং প্রমিস এটাও বলতে পারো, যে প্রতিশ্রুতি দেওয়ার পরে দ্যাট দে উড নট মেক এনি মিসচিফ, যে তারা কোনো রকম দুষ্টুমি আর করবে না। কি কারা, নন্টে এন্ড ফন্টে ওয়ার লেট অফ বাই দ্য টিচার, অর্থাৎ নন্টে এবং ফন্টেকে কিন্তু শিক্ষক মশাই ছেড়ে দেন বা শিক্ষক মশাই দ্বারা কিন্তু তারা ছাড় পায়। পরের সেন্টেন্সটি দেখো, রাতুল দরজা খুলে তার পোশাক কুকুরটিকে বের করে দিল। এই যে বের করা, এই ওয়ার্ডটিকে আমরা লেট আউট দিয়ে কিন্তু আমরা লিখতে পারি। তো লেট আউট মিন্স অ্যালাউ টু লিভ, অর্থাৎ কাউকে ছেড়ে দেওয়া বা রিলিজ করে দেওয়া। তো সেন্টেন্সটিকে কিভাবে বলবে, রাতুল ওপেন দ্য ডোর অ্যান্ড লেট আউট হিজ পেট ডগ আউট। তো রাতুল ওপেন দ্য ডোর, রাতুল দরজা খুলেছিল, অ্যান্ড লেট আউট এবং কি করে দিয়েছিল, বের করে দিয়েছিল কাকে, হিজ পেট ডগ, তার পেট ডগ অর্থাৎ পোষা কুকুরটাকে কিন্তু বের করে দিয়েছিল। তো এখানে দেখো লেট আউট, আউট শব্দটি দুবার আছে, তোমাদের দুবার কিন্তু আউট শব্দটি লেখার দরকার নেই। এখানে লেট হিজ পেট ডগ আউট বা লেট আউট হিজ পেট ডগ এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। পরের সেন্টেন্সটি দেখো, একদিন রিতা তাদের খাঁচাবন্দি টিয়া পাখিটিকে আকাশে উঠতে দেয়, অর্থাৎ রিতা কি করেছিল, খাঁচাবন্দি পাখিটিকে ছেড়ে দিয়েছিল কি জন্য, আকাশে ওড়ার জন্য। কিভাবে বলবে, ওয়ান ডে রিতা লেট আউট দেয়ার কেজড প্যারট টু ফ্লাই ইন দ্য স্কাই। ওয়ান ডে
রিতা লেট আউট দেয়ার কেজ প্যারট টু ফ্লাই ইন দ্য স্কাই। তো ওয়ান ডে মানে দেখো একদিন কি করেছিল রিতা, লেট আউট করেছিল। লেট এখানে পাস্ট ফর্ম ইউজ হয়েছে। তো তাদের কেজ প্যারটকে অর্থাৎ খাঁচাবন্দি টিয়াটিকে কি করেছিল, আকাশে উঠতে দিয়েছিল, অর্থাৎ রিলিজ করে দিয়েছিল। পরের সেন্টেন্সটি, রিমনের পরিবার তাদের কাজের মেয়েকে একটি ছুটিও উপভোগ করতে দেয় না। সেন্টেন্সটি কিভাবে বলবে, রিমনস ফ্যামিলি ডাজ নট লেট আউট দেয়ার মেড সার্ভেন্ট টু এনজয় ইভেন আ সিঙ্গেল হলিডে। রিমনস ফ্যামিলি, তো দেখো রিমনের ফ্যামিলি কি করে না, ডাজ নট লেট আউট মানে তাহলে ডাজ নট অ্যালাউ টু লিভ, তাই তো? তাহলে কাকে অনুমতি দেয় না, দেয়ার মেড সার্ভেন্ট, তাদের যে বাড়ির কাজের মেয়ে তাকে কি করার জন্য, টু এনজয় ইভেন এ সিঙ্গেল হলিডে, যে একটি ছুটি উপভোগ করার জন্য কিন্তু তাকে ছাড় দেয় না বা ছেড়ে দেয় না। এবার পরের ফ্রেজাল ভার্বটি দেখো, লেট ডাউন। লেট ডাউন মিন্স টু ডিসঅ্যাপয়েন্ট, হতাশ করা, বা আমরা এই অর্থেও ব্যবহৃত করতে পারি লেনদেন মানে দৈর্ঘ্যে বড় করা বা লম্বায় বড় করা। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে, তিনি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু পরে তাকে কিছু না দিয়ে তাকে হতাশ করে দেন। তো এই যে হতাশ ব্যাপারটা, টু ডিসঅ্যাপয়েন্ট, সেই অর্থে আমরা লেট ডাউন ইউজ করে সেন্টেন্সটিকে এইভাবে বলতে পারি, হি প্রমিস টু হেল্প হার বাট ল্যাটার হি লেট হার ডাউন উইদাউট গিভিং হার এনিথিং। দেখো হি প্রমিস টু হেল্প হার, তিনি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাট কিন্তু ল্যাটার পরবর্তী সময়ে হি লেট হার ডাউন মানে তাকে কি করেছিলেন, হি ডিসঅ্যাপয়েন্টেড হার, কেন, উইদাউট গিভিং হার এনিথিং, তাকে কিছু না দিয়ে কিন্তু তাকে হতাশ করে দিয়েছিলেন। পরের সেন্টেন্সটিকে দেখো, তুমি যদি চুলকে লম্বা করতে চাও তবে চুলের সঠিক যত্ন নিতে হবে। তো এরকম চুলকে লম্বা করতে চাওয়া, সেই লেনদেন অর্থে আমরা লেট ডাউন কিভাবে ইউজ করব, ইফ ইউ ওয়ান্ট টু লেট ইউর হেয়ার ডাউন, যদি তোমার চুলকে কি করতে চাও, লম্বা করতে চাও, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইট প্রপারলি, তাহলে তোমার এটা কি করতে হবে, এর সঠিক যত্ন নিতে হবে। হ্যাভ টু অর্থে যে তোমাকে করতে হবে, সেই অর্থে কিন্তু এখানে হ্যাভ টু, এখানে ওয়ার্ডটি কিন্তু ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তুমি যদি তোমার ফ্রক বড় করতে চাও তবে তোমাকে 2 মিটার কাপড় কিনতে হবে। সেন্টেন্সটিকে কিভাবে বলবে, ইফ ইউ ওয়ান্ট টু লেট ইউর ফ্রক ডাউন ইউ হ্যাভ টু বাই 2 মিটার্স অফ ক্লোথ। ইফ ইউ ওয়ান্ট টু লেট ইউর ফ্রক ডাউন ইউ হ্যাভ টু বাই 2 মিটার্স অফ ক্লোথ। যদি তুমি কি করতে চাও, তোমার ফ্রকটিকে বড় করতে চাও মানে দৈর্ঘ্যে বড় করতে চাও বা লম্বায় বড় করতে চাও, তা সেই জন্য দেখো লেট ইউর ফ্রক ডাউন এই শব্দটি ইউজ করা হয়েছে, ফ্রেজাল ভার্বটিকে ইউজ করা হয়েছে। তাহলে কি করতে হবে, ইউ হ্যাভ টু বাই, তোমাকে কিনতে হবে 2 মিটারস অফ ক্লথ, 2 মিটার কিন্তু তোমাকে কাপড় কিনতে হবে। তো তোমরা দেখলে যে লেটের বিভিন্ন ফ্রেজাল ভার্ব ইউজ করে আমরা কত সহজে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইংলিশে ট্রান্সলেট করলাম। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই তোমরা, এই ধরনের সেন্টেন্স তোমরা অবশ্যই নিজেদের মধ্যে বলে প্র্যাকটিস করতে থাকো, আর লেটের বিভিন্ন ফ্রেজাল ভার্ব তোমাদের কথায় এবং লেখায় ইউজ করতে থাকো। আর প্রতিনিয়ত এই ক্লাসগুলি করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।